চলবে না। কবরে যা দেখেন ওই কবরে বাহাদুরি থাকে কিনা, ঠিক না বেঠিক? দুনিয়ার বাহাদুরি তো টাকা থাকলে করা যায়, আর কবরের বাহাদুরি আমল থাকলে করা যায়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যারা দুনিয়াতে টাকা নিয়ে, পয়সা দিয়া, বাড়ি দিয়া, গাড়ি দিয়া অহংকার করতেছে, বাহাদুরি করতেছে, আর যারা দুনিয়াতে আল্লাহর কোরআনের আইনগুলো মেনে চলতেছে, তাদের বাহাদুরি চলবে কবরে, হাসরে, মিজানে। সুবহানাল্লাহ বলেন। ধন সম্পত্তি পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ধন সম্পত্তি পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। একদিন তো মরতে হবে, একদিন তো মরতে হবে, যাইবে কবরে বাড়ি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি, ঠিক না বেটি? কোন ক্ষমতা চলবে না মৃত্যুর সময়। আমার সোনার মা বোনরা ভালো করে কান লাগানে খেয়াল করে শুনুন, আমাকে এমন সম্মানের জায়গা বসা দেয়, এমন সম্মানের জায়গা বসা দেয় কোরআনের মহব্বতে, কোরআনের সম্মানের কারণে। কথা বলেন ঠিক না বেটি? আমাকে যেখানে নিয়ে যায়, কত বড় স্টেজ করে, কত বড় প্যান্ডেল করে, সম্মানের জায়গায় বসায়া দেয়। হাজার হাজার মানুষগুলো আমার সামনে আমার মুখের দিকে তাকায়া থাকে, কিন্তু মা বোনেরা দুনিয়াতে যত বড় এমপি হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় মিনিস্টার হোক না কেন, সবাইকে একদিন আল্লাহর আজরাইলের হাতে পড়তে হবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওই দিনে কোনো বাহাদুরি চলবে না। আমার মা বোনরা, আমি ভারত 24 বার গোনায় ওখানে মাহফিলে গেলাম। ও মা বোনেরা, হিন্দুস্তানের মধ্যে যখন ঢুকলাম, দেখি মুসলমানের কোনো কায়াসাও নাই, শুধু বিধর্মী। মুসলমানদের মধ্যে কোনো পোশাক নাই, সেখানে শুধু শার্ট আর প্যান্ট, তাদের গায়ে কোনো ওড়না নাই। ওই বিধর্মীদের ওই সমস্ত দেখে দেখে বাংলাদেশের মেয়েরা এগুলো সব আচরণ ব্যবহার। কথা কোন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? খবরদার মুসলমানের মেয়েরা, সাবধান হয়ে যাও, আল্লাহর কোরআন সত্য, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা, আমি শ্রীপুর, গারারান শ্রীপুরে আমি মাহফিলে গেলাম। গত পরশুদিন রাত্রে আমি বাড়িতে আসছি, ঢাকা থেকে বাড়িতে আসলাম, পরশুদিন রাত্রে আসছি, আজকে আপনাদের এখানে আসলাম। সেখানে যে মাহফিলে বসলাম, স্টেজে বসার পরে সংবাদ চলে আসলো, কাগজের মধ্যে একটা লিখিত দিয়ে দিল, আপা আপনি একটু দোয়া করবেন, এই শ্রীপুরের যিনি মন্ত্রী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, তার জন্য দোয়া হলো। যেই মন্ত্রী দাঁড়াইয়া দাঁড়াইয়া স্টেজে দাঁড়াইয়া ভাষণ দিতেন, তার ডাহিনে পুলিশ, বামে পুলিশ, তার কত জনগণ তার জন্য থাকতো, আহারে সেই মানুষটা আজকে একা একা কবরে যাইতে হলো, ঠিক কিনা বলেন? যতই করেন দুনিয়ায় বাহাদুরি করেন, আমার মা বোনেরা নিষেধ নাই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোরআন শরীফটা পুরোপুরি মানতে হবে, ঠিক কিনা বলেন? আমি চেয়ারম্যান হতে নিষেধ করি নাই, মেম্বার হতে নিষেধ করি নাই, এমপি হতে নিষেধ করি নাই, তার কারণ দুনিয়াটা চালাইতে হলে একটা দরকার আছে কি আছে না? গণ্যমান্য ব্যক্তি দরকার আছে কি আছে না? আছে না? এটা মেম্বার থাকা ভালো, একটা চেয়ারম্যান থাকা ভালো, এমপি মন্ত্রী সবকিছু থাকা ভালো। কথা বলেন ঠিক কিনা? জনগণকে ম্যানেজ করবে কে, চালাবে কে? অবশ্যই দরকার আছে, কিন্তু তারা আইন মানবে কার? বলেন কার আইন মানবে? আল্লাহর আইন মানতে হবে, নইলে কিন্তু আজরাইলের হাতে ধরা পড়তে হবে। আমি যত উপরে থাকি না কেন, যত উপরে চেয়ারে আমি বসি না কেন, এই মুহূর্তে চেয়ার থেকে আজরাইল আমাকে ফেলে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, আমি আমার এই চেয়ারে বসে আছি, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেল। দেখি আমার চেয়ারটা শুধু হেলতেছে, দলতেছে, মনে হচ্ছে যেন আমি চেয়ার থেকে পড়ে গেলাম। মাহফিলের জনগণ, মা বোনেরা যারা বসে আছে সবাই দোল খাচ্ছে। গাছের দিকে লক্ষ্য করে দেখি গাছগুলো সব দোল খাচ্ছে। পোলাপানগুলো দৌড়ে মাহফিলে এসে বলতেছে আন্টি একটু দোয়া করেন, পুকুরের মাছ পর্যন্ত উপরে উঠে গেছে। জনগণ সবাই দোয়া পাঠ করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা জমিন আমার, আসমান আমার, আমার জমিনে চলতেছ, আমার আইনটা পুরাপুরি মেনে চলো। সামান্য ভূমিকম্পই এতটুকুর কারণে যদি এত ভয় হয়, না জানি কিয়ামতের দিন যেদিন শুরু হয়ে যাবে, ও মানুষ পালানোর আর কোনো রাস্তা নাই। আছে নাকি বলেন? বলেন আছে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
এসো রে মুমিন পড়রে কালেমা, এসো রে মুমিন পড়রে কালেমা, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, নামাজ ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও মাগো নামাজ রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজ রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনের আগে আসল কথা বলবো, যেটা আজকে আমাদের ঈমান রাখা দায় বড় কঠিন হয়ে গেছে। আগুন হাতে নিয়ে বড় যেমন কঠিন, তার চাইতে বড় কঠিন হয়ে গেছে ঈমান নিয়ে কবরে যাওয়া। কথা কোন ঠিক না বেটি? এই মুসলমানের মেয়েরা বিধর্মীর মেয়েদের চাইতেও খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বিধর্মীর মেয়েরা তো আমাদের দেখে দেখে আদব শিখবে, ঠিক কিনা? আমরা যেমন চলি আমাদের দেখে দেখে ওরা এমন চলুক, ঠিক কিনা? আমরা কেন, আমাদের মেয়েরা আমাদের সন্তানরা কেন ওদের দেখে দেখে এই শিক্ষা নিবে, ঠিক কিনা বলেন? না, আমাদের কোরআন শরীফে পর্দায় চলা নাই। আমাদের কোরআন শরীফে আছে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামটা আঁকড়ে ধরতে হবে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? দরকার আছে কি আছে না? এ মা বোনরা লক্ষ্য করুন মা হাজরার দিকে, লক্ষ্য করুন মা আয়েশার দিকে, লক্ষ্য করুন মা সাহারার দিকে, লক্ষ্য করুন মা ফাতেমার দিকে। আমার মা ফাতেমা কেমনে চলেছে, মা খাদিজা কেমনে চলেছে, মা আসিয়া কেমনে চলেছে, মা সুমাইয়া কেমনে চলেছে, মা রহিমা কেমনে চলেছে, মা হাজরা কেমনে চলেছে। তাদের জীবনীটা সঙ্গে রাখুন। তারা 10 জন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জন নারীকে বলেন? কয়জন? 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে একজন নারীর কথা বলি, মা সাহারা, যিনি নাম সাহারা, ইব্রাহিম নবীর বিবি। সুবহানাল্লাহ বলেন। এক রাত্রে স্বপ্ন দেখতেছে, আমি যেন একটা নবীর গলার মধ্যে আমি মালা পরাইয়া দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখতেছে, কি স্বপ্ন? তিনি একটা রাজার মেয়ে, একটা রাজার মেয়ে স্বপ্ন দেখে। তার মনের মধ্যে কোনো রাজার কোনো ধ্যান ধারণা নাই। রাজার মেয়ে সাহারার অন্তরের মধ্যে শুধু আল্লাহর ধ্যান ধারণা, নবীদের ধ্যান ধারণা। বলেন সুবহানাল্লাহ। শুধু ধ্যান করে আল্লাহর, ধ্যান করে নবী রাসূলদের। সুবহানাল্লাহ বলেন। এই ধ্যান করতে করতে, এই ধ্যান করতে করতে সকালবেলা এখন বাবা বলতেছেন, মা ও মা তোমার আমি বিয়ে দিতে চাই। মা সাহারা বলে, বাবা আমারে বিয়ে দিবা? আমার পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে বসতে চাই। ও বাবা, তোমার পছন্দের কোন পাত্রের সঙ্গে আমি বিয়েতে রাজি না। বাবা চিন্তা করে, আমি একজন রাজা, আমার মেয়ে যেন কোন রাজার ছেলেকে পছন্দ করেছে। বলে, বাবা আমার তুমি বিয়ে দিবে, আমি একটা ছেলেকে পছন্দ করেছি। কোন ছেলেকে তুমি পছন্দ করেছ? বলে, বাবা আমি পছন্দ করেছি, উনি স্বপ্নের মধ্যে ইব্রাহিম নবীকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের মধ্যে ইব্রাহিম নবীকে দেখছেন। দেখার পরে আর বলতে, বাবা বলে অত্র এলাকার গ্রামের সমস্ত রাজার ছেলেদেরকে দাওয়াত দেওয়া হবে। রাজার ছেলেরা যখন সাহারার বিয়ের কথা যখন শুনলো, প্রস্তাব দিতে আসার জন্য সবাই রাজরানী রাজার পোশাক পরে পরে আসলো। সুবহানাল্লাহ বলেন। রাজার পোশাক যখন পরে পরে আসলো, সবাই দামি দামি ঘোড়ার উপরে সওয়ার। কিন্তু ইব্রাহিম নবী 40 দিন ছিল নমরুদের আগুনের কুণ্ডে। যে আগুনের কুণ্ডে ইব্রাহিম নবী পড়েছিলেন, ওই ইব্রাহিম আগুনের কুণ্ডই যখন দিয়ে দেয়, ভালো করে লক্ষ্য করেন, কান লাগায় শুনেন। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে দিবেন, বাবা আজর কুমার
বাবা নিজের হাতে সরক গাছের রশির সঙ্গে বান্ধিয়া দিয়েছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? বলেন কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা পাঠাই দিলেন। সরক গাছের মধ্যে বসে পড়লেন। দেখেন ইব্রাহিম নবীর আপন বাপ, জন্মদাতা পিতা, নিজেই যেখানে সরক গাছের রশি দিয়ে বাঁধছে, বান্ধিয়া নমরুদের আগুনের কুণ্ডই ফেলে দিবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার খলিল, আমার ইব্রাহিমকে আগুনের কুণ্ডই দিছে একমাত্র আমি আল্লাহর উপর ঈমান আনার কারণে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবী আল্লাহর উপর ঈমান আনার কারণে তার বাবা আজর কুমার নমরুদের সঙ্গে নমরুদকে খোদা বলে মানে নাই, এই জন্য তাকে আগুনের কুণ্ডের মধ্যে দিবে। কেমনে দিবে? নমরুদ এমন আগুনের কুণ্ড তৈরি করলো ৬০ গজের কোলে কেউ যাইতে পারে না, ৬০ গজ দূরে কেউ থাকতে পারে না। এত বড় বিশাল আগুন, এত বড় বিশাল অগ্নিকুণ্ড বানালেন। আগুন দাও 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 করে জ্বলতে লাগলো। ৬০ গজের কোলে কেউ আগুনের কাছে যাইতে পারে না। অবশেষে শয়তান এসে নমরুদের পরামর্শ দেয়। কাকে? কাকে? শয়তান এসে নমরুদের পরামর্শ দেয়, ইব্রাহিমকে আগুনে দেওয়ার কায়দা আমার কাছে আছে। বলে কি? সরক গাছ নিয়ে আসো, সরক গাছের মাথায় রশি দিয়ে বাঁধো, হালকা রশি দিয়ে বাঁধবা, যাতে ওইখানে ঘুরাই দিলে ইব্রাহিম আগুনের কুণ্ডের মধ্যে পড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আগুনের কুণ্ড। বাবা আজর কুমার ইব্রাহিমের আব্বা জান নিজের হাতে শক্ত করে বান্ধিয়া দিল গাছের মাথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ইব্রাহিম, আমি আল্লাহর উপর ঈমান আনছি, আর আমার ইব্রাহিমকে আগুনের কুণ্ডই দিয়ে দিচ্ছে। ৭০,০০০ ফেরেশতা চরক গাছের মধ্যে বসে পর আমার ইব্রাহিমকে যেন আগুনের কুণ্ডই না দিতে পারে, চরক গাছটা যেন উঁচা করতে না পারে, আগুনের কুণ্ডই যেন না দিতে পারে। ৭০,০০০ ফেরেশতা ওই অগ্নিকুণ্ডের মধ্যে দিবে না, চরক গাছের মধ্যে বসে পড়েছে। হাজার হাজার মানুষ ওরা আগায় আসে, তারপরও চরক গাছ উঁচা করতে পারে না। বলেন পারে কি? সুবহানাল্লাহ বলেন। অবশেষে শয়তান এসে বলতেছে, ও নমরুদ, আমি তোমাদেরকে পরামর্শ দিই। বলে কি? তোমরা কি দেখো না ওই চরক গাছের মধ্যে ৭০,০০০ ফেরেশতা বসেছে? চরক গাছের মধ্যে ৭০,০০০ ফেরেশতা বসেছে। এই কথা নমরুদ শোনার পর যদি নমরুদ তারপর ইব্রাহিমকে আগুনের কুণ্ড দেয়, অত বড় জালিম। কথা বলেন ঠিক কিনা? অত শুধু মূর্তির কাছে হাত জোর করে দাঁড়ায় থাকে। আজর কুমারও মূর্তির কাছে হাত জোর করে দাঁড়ায় থাকে। ইব্রাহিম আল্লাহর উপর ঈমান আনছে, কিন্তু ইব্রাহিমকে আগুন কখনো পুরাইতে পারবে? বলেন, জবান খোলেন। কার উপর ঈমান আনছে? বলেন। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দায় আমরা। জবান খোলেন না কে গো? অসহায় বান্দায় আমরা, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দায় আমরা, অসহায় বান্দায় আমরা। তুমি সর্বজীবের জীবন দিয়া গড়েছ সুন্দর দুনিয়া, তুমি সর্বজীবের জীবন দিয়া গড়েছ সুন্দর দুনিয়া। ওই চাঁদে সূরজ আলো দিয়া, চাঁদে সূরজ আলো দিয়া সাজাইছ বিশ্ব বাগান, সবই তোমার দান ও আল্লাহ, সবই তোমার দান, সবই তোমার, সবই তোমার। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দায় আমরা, অসহায় বান্দায় আমরা। তুমি মাটির দেহে রহ দিয়া, মাটির দেহে রহ দিয়া
দিয়া করিলে জীবন দান, সবই তোমার দান ও আল্লাহ, সবই তোমার দান। আল্লাহু আকবার। এসব কিছু কার দান? এরপরেও কি আমরা আল্লাহর রাস্তা ছাড়তে চাই নাকি আল্লাহর রাস্তা ধরতে চাই? আল্লাহর রাস্তা চলতে চাই কি চাই না? সবাই আমরা বান্দা কার? জীবনের মালিক কে? রিজিকের মালিক কে? শান্তির মালিক কে? অশান্তিটা শুধু আমরা নিজেরাই জোগাড় করি, ঠিক কিনা বলেন? রব্বানা জালামনা, আমরা নিজেদের উপরে নিজে জুলুম করি। কাকে দোষ দিয়ে জাহান্নামে যাব, ঠিক কিনা? কাকে দোষ দিয়ে জাহান্নামে যাব? আল্লাহ পাক তো সঠিকভাবে দলিল দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। শয়তান এসে পরামর্শ দিচ্ছে, ওই সরব গাছের উপরে 70,000 ফেরেশতা বসেছে। এইবার নমরুদ বলতেছে ওই 70,000 ফেরেশতাকে তাড়াইতে হবে, কেমনে তাড়াবো? ফেরেশতাকে তো আমরা দেখি না, দেখতে পাই না। শয়তান কয় তুমি দেখতে না পাইলে আমি অবশ্যই দেখতে পাচ্ছি। শয়তান কয় একটা পরামর্শ দেব বলে কি? শয়তান বলতেছে আমি একটা পরামর্শ দেব বলে কি পরামর্শ দাও? বলে 40 জন অসতী নারী নিয়ে আসো। 40 জন? আহারে 40 জন যুবতী নারী, তাদের বয়স হবে 16 বছর অথবা 15 বছর, ওদেরকে নিয়ে আসো। আর 40 জন যুবক নিয়ে আসো। 40 জন যুবক আর 40 জন যুবতী নারী, ওদেরকে নিয়ে আসে জিনা করাও। নাউজুবিল্লাহ বলেন। ওদেরকে জিনা করাও, জিনা করাইয়া না পাক বানাইয়া না পাক অবস্থায় ওই সরক কাজটা ধরাইয়া দাও। যেখানে পবিত্রতা নাই আল্লাহর ফেরেশতাও সেখানে নাই। আছে কি? পবিত্র আছে যেখানে আল্লাহর ফেরেশতা আছে, বলেন আছে কি আছে না? নামাজ আছে যেখানে পবিত্র আছে, নামাজ আছে যেখানে পবিত্র আছে, নামাজ আছে যেই ঘরে শান্তি আছে, ইসলাম আছে যেই ঘরে শান্তি আছে, কোরআনের বাণী যেই ঘরে আলোচনা হয় প্রচার হয়ে যায়, ওই জায়গাটা শান্তির জায়গা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন আমার মা বোনরা, কান লাগান। শয়তান পরামর্শ দিল 40 জন যুবতী 15 বছর এবং 16 বছর হবে, আর 40 জন যুবক 40 জন যুবতী নিয়ে এসে ওদেরকে জিনা করাইয়া গোসল না দিয়া নাপাক বানাইয়া সরক গাছটা ধরাইয়া দাও, তাহলে 70,000 ফেরেশতা ওইখান থেকে চলে যাবে। এইবার নমরুদের গোষ্ঠী তাই করলো, 40 জন যুবক যুবতী এনে জিনা করাইলো, ওদেরকে দিয়া সরক গাছটা ধরাইলো। আল্লাহর 70,000 ফেরেশতা সেইখান থেকে সরে গেল, দূরে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আপনার খলিল ইব্রাহিমকে এইবার আগুনের মধ্যে দিয়ে দিবে, আমরা তো রক্ষা করতে পারলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, ও 70,000 ফেরেশতা, আমার ইব্রাহিম আমার উপরে ঈমান এনেছে। কার উপরে? বলেন কার উপরে? আমি আল্লাহর উপর ঈমান এনেছে। ও ফেরেশতা তোমরা কেউ চিন্তা করো না, আমার ইব্রাহিম আমার উপরে ঈমান আনছে। কিন্তু এবার দেখা যায় ইব্রাহিমকে এইবার তো চরক গাছ যখন ঘুরপাক খাচ্ছিল, এই সময় তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই দিয়েছে, জিবরাইলরা তুমি যাও আমার ইব্রাহিমের কাছ থেকে একটু পরামর্শ নাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাকের জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ডাক দিয়ে কয়, হে নবী ইব্রাহিম, ও আল্লাহর খলিল ইব্রাহিম, তোমাকে এই মুহূর্তে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিবে। আমি জিবরাইলকে একটু অনুমতি দাও, আমাকে আল্লাহ 6,000 নূরের পাখা দিয়েছেন, আমি একটা পাখা দিয়ে নমরুদের আগুনের কুণ্ডে একটা বাড়ি দিয়ে 70 গাছ মাটির নিচে দাবাইয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এত শক্তি তুমি কোথায় পাইলা, এত সাহস তুমি কোথায় পাইলা? যেখানে আমার জন্মদাতা পিতা নিজের হাতে আগুনের কুণ্ডের মধ্যে দিয়েছে, আমার বাবার ধর্ম আমি মানি নাই, ঠিক কিনা? আমার বাবার ধর্ম আমি মানি নাই, আমার বাবা যে মূর্তি পূজা করতো ওটা আমি মানি নাই, এই জন্য আমাকে আগুনের কুণ্ডের মধ্যে দিচ্ছে। আমার বাবা জন্মদাতা নিজের হাতে যখন আগুনের কুণ্ডই দিচ্ছে, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার সৃষ্টির মালিকের উপরে, আমার মালিকের উপরে আমি ঈমান এনেছি। দেখি আমার বাবা আগুনের কুণ্ডই দিচ্ছে আর আমার আল্লাহ আমার আগুন থেকে বাঁচাই কিনা। পৃথিবীর কারো সাহায্য আমি চাই না, চাই না ফেরেশতার সাহায্য, চাই না জিবরাইল তোর ফেরেশতা তোর সাহায্য, এই দুনিয়ার কারো সাহায্য আমি চাই না, আমি সাহায্য চাই আল্লাহর কাছে।
বলেন না কার কাছে, বলেন না কার কাছে সাহায্য চাই। এই কথা সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনকে ডাক দিয়া কয়, আগুন রে আমি তোকে ঘোষণা দিয়ে দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। সেই ইব্রাহিম, লক্ষ্য করুন, এইবার নমরুদের আগুনের কুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল। যেই 40 জন যুবতী ওদেরকে জিনা করাইছিল, নমরুদ বলে দিল প্রত্যেকটা যুবতীর কপালের মধ্যে টিপ লাগাইয়া দাও। কি লাগাইয়া বলেন? কপালে টিপ নেই, অসতী নারী যারা তারা কপালে টিপ ব্যবহার করে, ঠিক কি না? আপনার মেয়ে আপনি কপালে টিপ ব্যবহার করবেন, অসতী নাকি? আগান তো জিকিরের সঙ্গে আগান, নিকটে চলে আসেন, এই মাঝখানে চলে আসেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জুগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জুগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে ও বেনামাজি, নামাজি থেকে আসো দূরে, কি নিয়ে যাব আমরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ। আগান মাঝখানে, আগান মাঝখানে, ফাঁকা জায়গা পূরণ করে বসবেন, তালিমে বসার আদব নিয়ম। আল্লাহু আল্লাহ। শোনো রে ও আল্লাহর বান্দা, কুরআন থেকে আসো দূরে, কি নিয়ে যাব আমরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনি ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণ ভরিয়া ডাকে রে বান্দা, গুনাহ পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, রাবেয়া বাসির নামে যার শুনি, ডাইকা হইলেন ওলি যিনি, রাবেয়া বাসির নাম যার শুনি। আল্লাহু আল্লাহ জিকির করে, আল্লাহু আল্লাহ জিকির করে, আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নাম যার শুনি, ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নাম যার শুনি। সুরমা নদী পারে হয়ে যায়, সুরমা নদী পারে হয়ে যায় বিছানার উপর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, কান লাগান, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহর এই কোরআন ছাড়া মৃত্যুই শান্তি নাই, আল্লাহর এই কোরআন ছাড়া কবরে শান্তি নাই, আল্লাহর এই কোরআন ছাড়া হাসরে শান্তি নাই, আল্লাহ পাকের কোরআন ছাড়া মিজানের পাল্লায় শান্তি নাই। আল্লাহর কোরআনের আইন যদি না মানি গো মা, বিশ্ব নবীর শাফায়াত আমাদের জন্য নসিবে হবে না। হবে নাকি বলেন? তবে কোরআনের আইন মানতে রাজি আছে কি?
কারা কারা রাজি আছি? আমরা এই কোরআনের আইনগুলো মানবো। কার আইন বলেন? কোরআনের আইন মানবো। লম্বা হোক হাত, সোজা হোক, বাঁকা থাকতে পারে? বলেন। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো? পারবো? বলেন পারবো। বলতে পারি না কখন মারা যাব, কখন কবরে চলে যাব। কবরে যাওয়ার আগে দিয়া আল্লাহ পাকের কোরআন নিয়ে সঠিক রাস্তায় চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোন রাস্তায়? 40 দিন পরে ইব্রাহিম নবী, মাঝখানের এত কথাগুলো বলতে গেলে একদিনে ওয়াজ করে শেষ করা যায় না। ইব্রাহিম নবী 40 দিন পরে অগ্নিকুণ্ড থেকে বের হলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত শান্তিতে ওই আগুনের কুণ্ডর মধ্যে রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন এত শান্তি ছিল আগুনের মধ্যে, ওইখান থেকে বের হয়ে চলে যায়। নমরুদ বলেছে ইব্রাহিম একজন জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। সব নবীরা কোরআনের হক রাস্তায় দাওয়াত দিয়েছেন, কিন্তু ফেরাউন কাফেররা বলেছেন জাদুকর। ঠিক কিনা বলেন? আমার যেই নবী না হলে দুনিয়ার কিছু হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না। ওই নবীকে আবু জাহেলরা পাগল বলেছে, জাদুকর বলেছে। নাউজুবিল্লাহ বলেন। লক্ষ্য করুন, খেয়াল করুন। কিন্তু সাহারা বলতেছে বাবা গো, এমন পাত্র দিবা যাকে পছন্দ হয় আমি তাকে দেখাইয়া দিব। গ্রামের সমস্ত রাজার ছেলেরা দামি দামি পোশাক পরে, দামি দামি রাজার মুটুক পরে, হাই পাই পোশাক পরেছে সাহারাকে বিয়ে করার জন্য। কাকে? সাহারাকে বিয়ে করার জন্য। কিন্তু এমন সময় দেখা যায় সেই দলের মধ্যে ইব্রাহিম নবী এক কর্ণে বসে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের মধ্যে তো কোনো ভালো পোশাক নাই। আছে? আছে নাকি? গায়ের মধ্যে কোনো ভালো পোশাক নাই। এমন সময় সাহারার হাতে একটা মালা দিয়েছে। কি করবে? মালাটা কার গলায় দিবে? পছন্দ হয় না। সব ছেলেরা সাজুগুজু করে গেছে, পছন্দ হয় না। লাইনে লাইনে শুধু খোঁজে, কোথায় আমার সেই স্বপ্নের মানুষটা? সুবহানাল্লাহ বলেন। কোথায় সেই স্বপ্নের মানুষটা? খুঁজতেছে, খুঁজতে 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 যা দেখলো লাইনের এক কর্নারে বসে আছে। হাজার হাজার মানুষগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সাহারা যায়া কত রাজার ছেলেরা দাঁড়িয়ে আছে, কিন্তু কারোর গলায় মালা দেয় না। মালাটা দিয়েছে ইব্রাহিম নবীর গলায়। সবাই হা করে তাকিয়ে আছে। আমরা এত রাজার ছেলে, চেহারাও ভালো, অর্থ সম্পদ সব আছে, দামি ঘোড়া, দামি পোশাক, দামি মোটুক মাথায়, তবুও সাহারা একটা পাগলের গলায় মালা দিল। যার মাথার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের মধ্যে যার ভালো পোশাক নাই, তার গলার মধ্যে মালা পরাইয়া দিল। কিন্তু সাহারা বলতেছে স্বর্ণকারে সোনা চেনে আর কামার চেনে লোহা। ঠিক কিনা? বলতে হয় কানারে কপালে কোনদিন সোনা মেলে না, কানারে কপালে কোনদিন সোনা মেলে না। রাস্তায় পড়ে থাকে সোনা, কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেই না। কানারে কপালে কোনদিন সোনা মেলে না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু সাহারা বলেছে আমার ঘুম ভাঙায়া গেল রে ইব্রাহিম নবী, আমার ঘুম ভাঙায়া গেল রে ইব্রাহিম নবী। তার গলায় মালা দিছি পাবো জান্নাতের চাবি, তার গলায় মালা দিছি পাবো জান্নাতের চাবি। আমার ঘুম ভাঙায়া গেছে রে ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ বলেন। আর এখনকার মেয়েরা গান গায় আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে। খবরদার, সাবধান, মরার কোকিল কখনো ঘুম ভাঙাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ সমস্ত বেহায়া গান আমার ঘুম ভাঙায় গেল রে মরার কোকিলে। যে কোকিল মারা গেছে ওই কোকিল কখনো কারোর ঘুম ভাঙাইতে পারে না। ঘুম ভাঙাইবে ফজরে যখন আজান হবে, আল্লাহর ঘর মসজিদে ডাক দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওঠো মুমিন মুসলমান ঘুমায় না আর, আমার পশু পাখি জেগে করে জিকির আল্লাহর, আমার পশু পাখি জেগে করে জিকির আল্লাহর। বলেন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে
নামাজ ভালো, সুবহানাল্লাহ বলেন। ঘুম হইতে কিছু কিছু মানুষের নামাজের চাইতে ঘুম ভালো, নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়তে রাজি আছি তো? সাউন্ডটা একেবারে বন্ধ হয়ে গেল কেন? ঠিক আছে, লক্ষ্য করুন আমার মা বোনরা, খেয়াল করেন, শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন না? খেয়াল করুন, মরার কোকিল কখনো ঘুম ভাঙাইতে পারে না, এমন বেহায়া গান কখনো বলা যাবে না। বেহায়া গান একমাত্র বলতেছে, ও মেয়েরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, একদিন কবরে যাওয়া লাগবে। মরার কোকিল যে মারা গেছে, ওর মৃত্যু দিয়েছে কে? বলেন কে দিয়েছে? তুমি একদিন মরবা, তোমার একদিন কবরে যাইতে হবে, কি হবে না? সবাই একদিন কবরে যাইতে হবে। তবে আসুন আল্লাহর কোরআন নিয়ে কবরে যাই। আল্লাহর কোরআন ছাড়া কবরে আর শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আজ তো আমরা মানুষ চিনি না, ইমানদার চিনি না, চাই চিনি খালি যার টাকা আছে পয়সা আছে। ইমানদার ছেলে দেখে মেয়ে বিয়ে দেবেন, নামাজি ছেলে দেখে মেয়ে বিয়ে দেবেন, আলেম ছেলের হাতে মেয়ে দেবেন, মেয়েকে আলিমা বানাবেন, মাদ্রাসায় লেখাপড়া করাবেন। এখন তো গানের তালে তালে, বাজনার তালে তালে শয়তান নাচে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, যার একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার দুইটি কন্যা সন্তান তার দুইটি জান্নাত, যার তিনটি কন্যা সন্তান তার তিনটি জান্নাত। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার চারটি কন্যা সন্তান তার জন্য কি আল্লাহ বলে নাই? আল্লাহর নবী বলে দিয়েছেন, সাহাবীরা শুনে নাও, যার 7টি সন্তান আল্লাহ তার 7টি জান্নাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি? 7টি জান্নাত আল্লাহ দিয়েছেন। তবে আমার মা বোনরা, গত 5 দিন আমি ঢাকা থেকে আসতেছি, আসার পরে ওখানে দেখতে পাচ্ছি, আরে কার মা, কোন মা যেন এই কন্যাদেরকে সাজাইয়া স্টেজে উঠাইয়া দিয়েছে, বক্স বাজতেছে, বক্সের তালে তালে নাচতেছে, ডানা কাটা পরীর মতো নাচতেছে। এদের কপালে কি জান্নাত আছে? কথা বলেন। বলতে পারেন যে আপা জান্নাতের মালিক কি আপনি? না, জান্নাতের মালিক আমি না। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, ওটা আমি জানি না। আমি কোথায় যাব তাও আমি জানি না। কাউকে জান্নাতি বলেও ডাকা যাবে না, কাউকে জাহান্নামী বলেও ডাকা, বলেন যাবে কি? তবে আল্লাহর কোরআন সত্য। আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করুন, খেয়াল করুন আমার মা বোনরা, কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে মুমিনরা তোমরা সালাত কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা সালাত কায়েম করো। সালাত মানে কি? সালাত মানে কি? নামাজ। নামাজের কথা আছে কি না? নামাজ বলে নাই, বলেছেন সালাত। সালাত মানে কি? নামাজ। এই নামাজ পড়ার দরকার আছে কি আছে না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দিয়েছেন, ও বান্দা, কেন তোমরা নামাজ পড়বে না? তোমার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো তো, আমি আল্লাহ তোমাদের কত নিয়ামত দান করেছি। এই নিয়ামতকার, কপালটা দিয়েছেন নিয়ামতকার। অমূল্য সম্পদ কপাল খানা, যে কপাল সেজদা করে না। লা ইলাহা, কালিমা লা ইলাহা। অমূল্য সম্পদ কপাল খানা, যে কপাল সেজদা করে না। অমূল্য সম্পদ কপাল খানা, যে কপাল সেজদা করে না। অমূল্য সম্পদ এই কপালের হক সে আদায় করলো না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অমূল্য সম্পদ 2খানা চোখ, যে চোখে কোরআন পড়ে না। অমূল্য সম্পদ 2খানা চোখ, যে চোখে কোরআন পড়ে না। অমূল্য সম্পদ এই 2 চোখের হক সে আদায় করলো না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অমূল্য সম্পদ 2খানা কান, যে কানে কোরআনের কথা শোনে না। অমূল্য সম্পদ 2খানা কান, কোরআনের কথা শোনে না। অমূল্য সম্পদ এই 2 কানের হক সে আদায় করলো না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা।
অমূল্য সম্পদ জিহ্বা খানি, যে জিহ্বা জিকির করে না। অমূল্য সম্পদ জিহ্বা খানি, যে জিহ্বা জিকির করে না। অমূল্য সম্পদ এই জিহ্বার হক সে আদায় করিল না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা। অমূল্য সম্পদ কলবি খানি, যে কলবি রমজানে রোজা রাখে না। অমূল্য সম্পদ কলবি খানি, যে কলবি রমজানে রোজা রাখে না। অমূল্য সম্পদ এই কলবের হক সে আদায় করিল না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনদেরকে বলি, এটা আমার কোনো কথা নয়, আমার আল্লাহ পাকের কথা। পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আপনি কেমনে আদায় করবেন? আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে বান্দাকে বলে দিয়েছেন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আছে না সূরা রহমান, সূরা রহমান, সূরা রহমানের মধ্যে কত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। সবাই কান সুবহানাল্লাহ। ফাবি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি বান্দা, ও আমার বান্দা, আমি আল্লাহর কোন কোন দান অস্বীকার করবা? সুবহানাল্লাহ বলেন। কোন কোন দানকে অস্বীকার করবা? কপালটা কার দান? চক্ষু কার দান? কান কার দান? জিহ্বা কার দান? তাহলে এই আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ আমাদের দান করেছেন, তাহলে আল্লাহর রাস্তায় চালাবো না শয়তানের রাস্তায় চালাবো? বলেন। আল্লাহ কয়, বান্দা তোমাদের পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছি, তোমার সন্তানদেরকে তোমরা যদি সন্তানগুলো অপরাধ করে বলবা আমার খাও আমার পরো আর অন্যের গাও, ঠিক কিনা? ঠিক কিনা? আমার খাও আমার পরো, আমার বাড়ি থাকো আর তুমি অন্যের গাও। আল্লাহ কয়, বান্দারে আমার জমিনে চলো, আমার দুনিয়াতে বাস করো। আমার দেওয়া চক্ষু, আমার দেওয়া চক্ষু দিয়ে স্টার জলসা দেখতে পারবে না। আমার দেওয়া চক্ষু দিয়ে জি বাংলা দেখতে পারবে না। আমার দেওয়া চক্ষু দিয়া খবরদার বেহায়া কোনো কিছু দেখা যাবে না। আমার দেওয়া জিহ্বা দিয়া গান গাইতেও পারবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন। বান্দারে, আমার দোয়া পা দিয়া যেখানে সেখানে যাইতে পারবা না। আমি আল্লাহ যে এই রাস্তায় পছন্দ করি, তোমরা ওই রাস্তায় যাও, ঠিক কিনা? কার কথা বলেন? আল্লাহর কথা। আমার পছন্দের রাস্তায় চলো। এই যে আল্লাহর পছন্দের রাস্তা, জান্নাতের বাগান সাজাইছে, কথা বলেন ঠিক কিনা? এইটা হলো আল্লাহর পছন্দের জায়গা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি সব জায়গায় যাবেন, যেখানে যাত্রার প্যান্ডেল হয় ওখানে আপনার কোনো বাধা হয় না। বাধা হবে যেখানে কোরআনের মাহফিল হচ্ছে, ওখানে বাধা হয়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? লক্ষ্য করেন, যাত্রার প্যান্ডেল হয়, কত গান বাজনা, ওইগুলা কেউ বন্ধ করে না, যত বন্ধ করে কোরআনের মাহফিল। এই কোরআন নাজিল করেছেন কে? বলেন। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পথের দিশা দিয়েছেন। আর তুমি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর রাস্তায় চলতে চাও না, শয়তানের রাস্তায় যদি চলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। এ আমার বান্দা, তোমাদের আমার পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছি, তোমরা আমি আল্লাহর খলিফা। কার খলিফা? বলেন কার খলিফা? বলেন। আল্লাহর খলিফা। সিজদা করবে কার? আল্লাহর খলিফা। আইন মানবে কার? আল্লাহর খলিফা। হুকুম পালন করবে কার? খবরদার যেখানে সেখানে যাইতে পারবা না। আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা, আল্লাহর কাছে সেজদা করতে হবে, আল্লাহর কুদরতির কদমে সেজদায় পড়তে হবে। আল্লাহ হুকুম করেছে নামাজ পড়তে, নামাজ পড়ো। আল্লাহ হুকুম করেছে পর্দা করতে, বান্দা পর্দা করো। আল্লাহ হুকুম করেছে রমজান মাসে রোজা রাখো, রোজা রাখতে হবে। আল্লাহ পাক হুকুম করেছে খবরদার বান্দা সুদ খাও না। আমরা সুদ ছাড়া বাঁচি না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, আমার বান্দারে সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা তো দেখাইছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
সঠিক রাস্তা দেখাইছি আমি আল্লাহ। লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রাস্তা দেখাইছেন, সেই একটি রাস্তা হলো ডান দিকে। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে? ডান দিকে আল্লাহ যে রাস্তা দেখাইছেন ওই রাস্তাটা হলো জান্নাতুল ফেরদাউসের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। শয়তান একটি রাস্তা দেখাইছে, ওই রাস্তাটা হলো বাম দিকে, আর বাম দিকে আছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কোন রাস্তা? বামের রাস্তা। বামপন্থী যারা জান্নাতে যাইতে পারবে না, তারা ডানপন্থী যারা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি নাই, কোরআন বলেছে, আর কোরআনের কথাগুলোই আমি আপনাদেরকে শোনাইতেছি। কথা বলেন ঠিক কিনা? কিসের কথা শোনাইতেছি? কোরআনের কথা শোনাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দে আমার বান্দা, ডাইনের রাস্তা আমি আল্লাহ দেখাইছি, আর ডাইনের রাস্তায় আছে জান্নাত। শয়তান আমার কাছে কসম করেছিল, আল্লাহ আমি তোমার কসম করে বললাম আদমের 14 গোষ্ঠী জাহান্নামে দিয়ে ছাড়বো। আল্লাহ কয়, পারবি না রে শয়তান, এমন একটি কোরআন নাজিল করব, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আছে না কোরআন শরীফের মধ্যে? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি একটি কিতাব নাজিল করব, যেই কিতাবটা হলো লাইলাতুল কদর রাতে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। যে কোরআন শরীফটা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, এক একটা অক্ষর তেলাওয়াত করলে 10টি করে নাকি। সুবহানাল্লাহ বলেন। এক একটি এক অক্ষর তেলাওয়াত করলে 10টি করে নাকি। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, আর মিম একটি হরফ। 30টি অক্ষর তেলাওয়াত করলে 30টি নাকি। সুবহানাল্লাহ বলেন। 30টি অক্ষর তেলাওয়াত করলে 30টি নাকি। সুবহানাল্লাহ বলেন। এক একটা অক্ষরের মধ্যে যদি আল্লাহ 10টি করে নেকি দেয়, 30 পারা কোরআন তেলাওয়াত করলে না জানি আল্লাহ কত নেকি দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার বান্দা, এই দিনে আমি একটা অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি পাইবা, আর রমজান মাসে একটি অক্ষর তেলাওয়াত করলে 70টি নেকি পাইবা। আল্লাহু আকবার। তার কারণে আমি এই কোরআন নাজিল করেছি রমজানে। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের গুরুত্ব। এরে আমার বান্দা, আমি লাইলাতুল কদরে এই কোরআনটা নাজিল করেছি। অন্য মাসে কোরআন শরীফ খতম দিলে এক খতম তেলাওয়াত খতম দিলে 10টা নাকি পাবা। সুবহানাল্লাহ বলেন। এক খতম দিলে 10 খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। অন্য মাসে এক খতম কোরআন তেলাওয়াত করলে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, আর রমজান মাসে এক খতম কোরআন তেলাওয়াত করলে 70 খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। লক্ষ্য করুন, খেয়াল করুন, এই কোরআনটা আজকে আমরা কেউ দেখতে চাই না। এই কোরআন শরীফটা আমরা কেন দেখি না? চক্ষু দিয়েছে আল্লাহ। ও বান্দা, চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করো। খবরদার, যে কপালটা আমি দিয়েছি আল্লাহ, ওই কপালটা যেখানে সেখানে যেন সেজদা না পড়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া কপাল, আল্লাহ কপাল দিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দিয়েছেন। ওই আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ তাই দিবে। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা চাইতে দেরি করো, আমি আল্লাহ দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। এ মা বোনরা কান লাগান, আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। কার শুকরিয়া? বলেন কার শুকরিয়া? ওয়াশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন খবরদার কুফরি করো না। কার কথা বলেন? আল্লাহর কথা। খবরদার কুফরি করো না। আমরা কি করি? আল্লাহর কোরআন বাদ দিয়ে, আল্লাহর রাস্তা বাদ দিয়ে মাজারে যা সেজদা করি। ঠিক কিনা? আছে নাকি এখানে মাজার পূজারক? বলেন এখানে আছে কি? সোজা হয়ে যান, সঠিক রাস্তায় চলেন। মরার পরে সোজা হয়ে কোনো লাভ নাই। মরার আগ দিয়া, আজরাইল আসার আগ দিয়া সোজা হয়ে যান। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যান। এখন গাছ চামড়া আছে টাইট, আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। যখন গাছ চামড়া ঢিল হয়ে যাবে, চোখে দেখতে পারবো না, জবান বন্ধ হয়ে যাবে, হাঁটতে পারবো না, খাইতে পারবো না, চলতে পারবো না, তখন আল্লাহর রাস্তায় মিল করতে যাবেন। আল্লাহর রাস্তায় কিন্তু মিল হওয়া কিন্তু এত সহজ না। কথা কোন ঠিক না বেটিং? আল্লাহ কয়, ও যুবতীরা, তোদেরকে যুবক যৌবন বয়সের সময় আমি আল্লাহ তোদের ইবাদতের হিসাব নিয়ে আমি আল্লাহ বেহেশতে দিব।